আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আপনাদের নিয়ে আসলাম ইট ভাটায় কীভাবে ইট প্রসেসিং করা হয়, এই ইট কীভাবে তৈরি করা হয়, এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই। তো আপনারা দেখতেছেন যে কাদামাটি এখান থেকে মুন্ড করা হচ্ছে। কাদামাটি যে প্রসেসিং করার পরে এটি ইট তৈরির জন্য প্রস্তুত করা হয়। এখানে মূলত এই মেশিনের মাধ্যমে কাদামাটি খুব সহজেই মুন্ড করা হয়। দেখা যাচ্ছে যে এই মেশিনের প্রসেসের কারণে এই কাদার মাটির ভিতরে কোনো ময়লা থাকে না এবং খুবই মসৃণভাবে কাদাটি তৈরি হয়ে আসে। দেখতেছি একজন শ্রমিক সে কাদা এই মাটি এর ভিতরে দিচ্ছে, যে এটি দলাই হয়ে নিচের দিকে দিয়ে মন্ড হয়ে তারপর প্রসেসিং হয়ে খুবই মসৃণ আকারে বের হয়ে যাচ্ছে। তবে এই কাদামাটিটি প্রস্তুত করা হয়। হচ্ছে যে এটির মাধ্যমে কাদামাটি খুব সহজেই প্রস্তুত করা হয়। তো এই যান্ত্রিক প্রসেসিংয়ের কারণে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই মাটি প্রস্তুত হয় কাঁচা ইট তৈরি করার জন্য। দেখছি একজন ভাই এই কাদা প্রস্তুত করা মাটি নিয়ে এই কাঁচা ইট তৈরি করার জন্য নিয়ে যাচ্ছে এই ফ্লোটে। এ পর্যায়ে আমরা দেখতেছি যে একজন মিস্ত্রি ও একজন শ্রমিক তিনি একটি নির্দিষ্ট আকারে কাদামাটি দিচ্ছে, আর এই ফর্মার ভিতরে দিয়ে একজন মিস্ত্রি সে খুব সহজেই কাঁচা ইট তৈরি করছে। এই ইট তৈরি করতে খুব দ্রুত সময়ের ভিতরেই তৈরি হয়, যার কারণে একটি ইট তৈরির পিছনে দুইজন মানুষ সময় ব্যয় করছে। সেজন্য দেখা যাচ্ছে যে তারা খুব সহজেই খুব অল্প সময়ের ভিতরেই একটি ইট তৈরি করতে সক্ষম হচ্ছে। এই ইটের মূলত মিস্ত্রিদের কর্মদক্ষতার কারণে অনেক দ্রুত কাজ এগিয়ে নেওয়া সম্ভব। দ্রুত গতি সম্পন্ন মিস্ত্রি মনে হচ্ছে, যার কারণ দেখা যাচ্ছে যে মিস্ত্রি ইট বানাচ্ছে খুব দ্রুত বানাচ্ছে এবং পাশে যে একটি নির্দিষ্ট পরিমাণ মাটি মিস্ত্রির কাছে দিচ্ছে, সেটি প্রায় সময় দেখা যাচ্ছে যে কাদামাটি এখন এই ফর্মার সমপরিমাণ হয়ে থাকে। তো আমরা সাইটে দেখতেছি যে এই ইট এরকমের বানানোর পরে এটি 3 থেকে 4 দিন রোদে শুকানোর পর এই শুকনো ইটটি পুরানোর ক্লিনে পুরানোর জন্য প্রস্তুত করা হয়। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে ওই যে ইট যেভাবে কাটছিল ওইভাবে রাখার পর এই ইটটি আবার কান্তা পজিশনে ভাবে রাখা হচ্ছে, যাতে চতুর্দিকে ইটের রোদটি পরে রোদে শুকানো যায়। তো খুব দ্রুতই ইটগুলো উল্টিয়ে দিচ্ছে, যাতে ইটগুলো সব সাইডেই ইট রোদে শুকাতে পারে। এই কাঁচা ইট 3 থেকে 4 দিন রোদে শুকানোর পরে এটি ইট ভাটার মিলের ভিতরে নেওয়া হয় ইট সম্পূর্ণ কয়লায় আগুনে পোড়ানোর জন্য। তো দেখতেছি যে একজন ভাই
সেই 3 থেকে 4 দিন ইট শুকানোর পরে কাঁচা ইট তারপরে বাটার ভিতরে যেখানে ইট পোড়ানো হয় সেখানে নিয়ে যাচ্ছে। তো এ হলো সেই ইট পোড়ানোর চেম্বার, যেখানে এই শুকনো ইট খুব টেকনিকের ভাবে ইট সাজানো হয়, যার কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইট সমভাবে তাপ পায় এবং খুব ভালোভাবে পড়তে পারে সেভাবে সাজানো হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে একটি চেম্বারে ইট সম্পন্ন হয়েছে, কাঁচা শুকনো ইট। সেই চেম্বারটি কাদামাটির প্রলেপ দিয়ে আলাদা সেপারেট করা হচ্ছে। এভাবেই মূলত কাঁচা ইট এই শুকনো ইটে এভাবে সাজানোর পরে কয়লা দিয়ে পোড়ানো হয়। তো দেখা যাচ্ছে এই সাইডে এর অপোজিট সাইডে আবার এই ইট পোড়ানো সম্পন্ন হয়েছে, এগুলো আবার বাইরে বের করানো হচ্ছে। এই ইট পোড়ানো হচ্ছে, আবার পরবর্তী সাইডে ইট কাঁচা ইট সাজানো হচ্ছে। তো দেখা যাচ্ছে বাই রোটেশনে রিং পদ্ধতির মাধ্যমে এক সাইড দিয়ে পোড়ানো ইট বের করা হচ্ছে, এর অপোজিট সাইড থেকে আবার কাঁচা ইট সাজানো হচ্ছে ইট পোড়ানোর জন্য। তো সর্বোপরি দেখা যায় এই কাজটি খুবই রিস্কি এবং খুব খেয়ালের সহিত করা হয়। এতে দেখা যাচ্ছে যে শ্রমিকের অনেক ঝুঁকি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই পুরানো ইটগুলো ইটের ভাটার সাইটে রাখা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। ইটের মূলত 1, 2, 3 ও 4 নম্বর স্তরে ইটগুলো সাজানো হয়। ইটের বিভিন্ন কোয়ালিটির কারণে ইটগুলো বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন হয় এবং বিভিন্ন গ্রেডে সাজসজ্জিত করা হয়। তো একজন শ্রমিক ইট বাছাই করে হইতেছে, গ্রেডিং করে 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর এরকম গ্রেড করে। তো এখানে দেখা যাচ্ছে একটি স্তূপ করে রাখা হচ্ছে কাঁচা শুকনো ইট। এগুলো মূলত পরবর্তী যখন ইট প্রস্তুত করা হবে না, কাঁচা ইট এরকম রোদে শুকানো হবে না, তখন এই যে দেখা যাচ্ছে দূরে স্তূপ করে রাখা হচ্ছে, এগুলো আষাঢ়ের সিজনে, বৃষ্টির সিজনে করা হবে। তো আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে এখন এই ইট পোড়ানো হয় যে চেম্বারে, সেই চেম্বারের দিকে ওপাশে দেখালাম যে এক সাইডে ইট পোড়ানো হয়েছে, আর এক সাইডে নতুন কাঁচা ইট শুকনো মাটির ইট সাজানো হচ্ছে, আর এই সাইড থেকে ইট পোড়ানো হচ্ছে। তো এই হচ্ছে এই ইট ভাটার যে টাওয়ার, যেখান থেকে ধোঁয়া নির্গত হয়। এখানে হচ্ছে সেই পুরানো যে বাতাস দেওয়া হয়, সেই প্রসেসিং করা হয় ইটের যে আগুনে বাতাস দেওয়া হয়, সেখান থেকে ধোঁয়া উড়ে যায়, সেটি প্রসেসিং ইউনিট। বর্তমানে এখানে ইট এই জায়গা জুড়ে ইট পোড়ানো হচ্ছে, কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। তো শ্রমিকরা আমরা দেখতেছি এখানে ইট পোড়ানোর চলছে। সমস্ত জায়গা জুড়ে ইট তৈরির একটি কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে যে ইট যে পোড়ানো হয়, সেই ইটের জ্বালানি হিসেবে কয়লাকে ভাঙানো হচ্ছে।
কয়লা পাউডার আকারে বানানোর পরে সেই কয়লা দিয়ে মূলত ইট পোড়ানো হয়। দেখা যাচ্ছে একজন শ্রমিক সে কয়লা ভাঙানো বস্তা করে নিয়ে আসছে। এখানে মূলত সেই কয়লাগুলো এখানে রাখা হবে। এখান থেকে শ্রমিকরা নিয়ে তারপরে কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন অনেকগুলো কয়লা পোড়ানোর চেম্বার আছে, জ্বালানি দেওয়ার অনেকগুলো কানেক্ট আছে এখানে। ওগুলো ভিতরে লোহার শেক দিয়ে জাগি উল্টিয়ে তারপর কয়লা দেওয়া হয়। মূলত এর ভিতরে আগুনের লেলিহান শিখার অনেক প্রচুর তাপমাত্রা কয়লা দিয়ে এখানে কিছুক্ষণ পর কয়লা দিয়ে পোড়ানো হয় ইট। এর ভিতরে দেখতে পাচ্ছি যে অনেক আগুন, অত্যাধিক পরিমাণে তাপ দিয়ে ইট পোড়ানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কয়লার আগুনে ইটের কোয়ালিটি অনেক ভালো হয়। সেজন্য মূলত কয়লা ব্যয়বহুল হলেও তারা কয়লা দিয়ে ইট পোড়ানো কাজ করছে। এগুলো মূলত এই যে কয়লা দিয়ে পোড়ানো হচ্ছে এর উপর অনেক তাপ। শ্রমিকদের পায়ে দেখা যাচ্ছে যে কাঠের জুতা ছাড়া এখানে কাজ করা সম্ভব নয়, কারণ এটা সমস্ত যতটুকু জুড়ে কয়লা দিয়ে পোড়ানো হয় সমস্ত হচ্ছে প্রচুর পরিমাণে তাপ। সেজন্য তারা কাঠের জুতা পরে প্রতিটা মুখের চেম্বারে কয়লা দিয়ে তারা কিছুক্ষণ পর কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে যাচ্ছে। এটি প্রায় এই এক জায়গা জুড়ে কতটুকু জায়গা নিয়ে পোড়ানো হয়, প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত পোড়ানো হয়। তারপর এখানে ইট সম্পূর্ণরূপে পোড়ানো সম্পন্ন হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটি ফলো করবেন।